শারীরিক প্রতিবন্ধকতাও দমাতে পারেনি প্রতিবন্ধী দীপন রঞ্জন দাসকে। সুস্থ সবল ৮-১০ জনের মতো অনায়াসে একটি হাত ব্যবহার করতে না পারলেও মিষ্টি বানিয়ে জেলা জুড়ে ব্যাপক সুনাম অর্জন করেছেন শারীরিক প্রতিবন্ধী এই ব্যক্তি। বৃদ্ধা মা, স্ত্রী ও সন্তানদের পুরো পরিবারের ঘানি একাই টানতে হয় সুনামগঞ্জের পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা দীপন রঞ্জন দাসকে। ডানহাত স্বাভাবিক না থাকায় ১৫ বছর আগে স্ত্রীর সহযোগিতায় মিষ্টি বানিয়ে নিজের দোকান মায়া মিষ্টি ঘরে সেগুলো বিক্রি শুরু করেন তিনি। খুব অল্প সময়েই দীপনের তৈরি মিষ্টি সাড়া ফেলে ভোজন রসিকদের মনে। ধীরে ধীরে সুনাম বাড়তে থাকে মায়া মিষ্টি ঘরের। আমি আজকে ২-৩ বছর ধরে এখান থেকে মিষ্টি নেই, মিষ্টিটা খুব ভালো। কোন আত্মীয়-স্বজনের বাসায় গেলেও এইটা নিয়ে আসি। মিষ্টি তৈরির পুরো কর্মযজ্ঞই চলে বাড়িতে। বড় একটি কড়াইতে প্রথমে চিনির সঙ্গে পরিমাণ মতো পানি মিশিয়ে তৈরি করা হয় ঘন শিরা। ৩০ থেকে ৪০ মিনিট অনবরত নাড়াচাড়ার পর ঘন হতে থাকে সুস্বাদু সেই শিরা। স্ত্রী জলি রানী দাসের সহযোগিতায় চানার সঙ্গে ময়দা মেশানোর কাজ করেন দীপন রঞ্জন দাস। দুজনের নিপুণ যত্নেই মিষ্টির রূপ পায় মিশ্রণগুলো। পরবর্তীতে চুলোয় বসানো বড় কড়াইতে মিষ্টিগুলো ৮ থেকে ১০ মিনিট জাল দেওয়ার পর ঠান্ডা শিরায় রেখে নিয়ে যাওয়া হয় দোকানে। আমরা দুধ জাল দিয়ে সানা খাটিয়া মানে মিষ্টি বানাই। আর মিষ্টির মধ্যে আমরা অন্য কিছু মিশাই না। আসলে অনেকগুলা সুজি মিশাই, আমরা সুজি না, শুধু খালি একটু ময়দা মিশাই নয়, ময়দা মিশিয়ে আমরা মিষ্টি খাওয়া করি। তাহলে কি আছে, আমরা তো মানুষের আগে মিষ্টি দেওয়ার আগে মানুষের খাবাই পরীক্ষা করি কিরকম হয়েছে, আপনারা খাই ভালো লাগে আপনারা নিবা। আমি তো আজকে ৩-৪ বছর যাবত নেই, আর আমার ব্যবসা আছে বাজারে। এবারে বাসাত অনুষ্ঠান হলেও আমি জায়গা থেকে নেওয়া হয়। অনেক পার্টি আছে আমার পরিচিত, আমি বললে দিই তোমাকে নেওয়ার জন্য। সুনামগঞ্জ ছাড়িয়ে উকিলপাড়া মায়া মিষ্টি ঘরের সুনাম এখন অন্যান্য জেলাতেও। দীপন জানান, তার দোকানের রসালো মিষ্টির নিয়মিত ক্রেতা ডিসি অফিস, সুনামগঞ্জ পৌরসভা, জেলা পরিষদ, ইউএনও অফিস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। অর্ডার ছাড়াও প্রতিদিন ২০ থেকে ৩০ কেজি মিষ্টি দোকানেই বিক্রি হয় তার। এছাড়া প্রতি মাসে অন্তত ৪০,০০০ টাকার মিষ্টি বিক্রি করা হয় বলেও জানান তিনি। এখন আমি মোটামুটি প্রায় ৩০,০০০ টাকার মতো এমনি আমার সব ফ্যামিলি মোটামুটি বালাইও পায়। আমার ব্যবসা খুবই ভালো আছে। দীপনের মায়া মিষ্টি ঘরে মিষ্টি খেতে আসা ক্রেতা সাধারণের ভাষ্য, এ দোকানের মিষ্টি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে যে কারো। এই মিষ্টি এতটাই রসালো ও সুস্বাদু যে জেলার বাইরে থেকেও মানুষজন নিয়ে যান দীপনের মায়া ঘরের মিষ্টি। সুনাম শহর ছেড়ে সিলেট বিভাগের মধ্যে এমনকি বিদেশে অনেকে এই মিষ্টির প্রশংসা করে থাকেন। আজকে তার সমস্ত কৃতিত্ব এই শারীরিক প্রতিবন্ধী দীপন বাবুর একার। আমি তাকে ধন্যবাদ জানাই এবং আমি তার উত্তরোত্তর এবং তার প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করি।